রমজান শুধু রোজা নয়, এটি চরিত্র গঠনের মাস। রমজান মাস এটি শুধু ক্ষুধা আর পিপাসার নাম নয়, এটি আত্মার পরিশুদ্ধির মাস, এটি চরিত্র গঠনের মাস। আমরা রোজা রাখি, কিন্তু আমাদের আচরণ কি বদলায়? আমাদের কথা কি নরম হয়? আমাদের রাগ কি কমে? আজ আমরা কথা বলবো রমজানে মানুষের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। তাকওয়া মানে শুধু নামাজ নয়, তাকওয়া মানে মানুষের সাথে আচরণেও আল্লাহকে ভয় করা। রমজানে অনেকেই ক্ষুধার কারণে রাগান্বিত হয়ে যান, কিন্তু আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থ, মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে উপস্থিত রয়েছে পর্যবেক্ষক লিপিবদ্ধকারী। সূরা কফ 50:18। আপনার একটি কটু কথা হয়তো কারোর হৃদয় ভেঙে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন। অর্থ, যদি কেউ তাকে গালি দেয় বা ঝগড়া করে, সে বলবে, আমি রোজাদার। সহিহ বুখারী ও মুসলিম। রোজা আমাদের থামতে শেখায়, প্রতিশোধ নয়, ধৈর্য শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থ, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পূর্ণতা দেওয়ার জন্য। রমজানে যদি আমরা চরিত্র না বদলাই, তাহলে রোজা আমাদের কি বদলালো? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অর্থ, তোমরা কেউ কারো গীবত করো না। সূরা আল হুজুরাত 49:12। রমজানের রোজা রেখে পেছনে কারো দোষ আলোচনা করলে আমরা কি সত্যি তাকওয়া অর্জন করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে